টেলিভিশনে একটা নতুন স্ক্রিপ্ট আসলে আমার আফসোস হয় ওরকম, যে হুমায়ুনের স্ক্রিপ্ট পাচ্ছি না। পছন্দের একটা হয়ে থাকে তাহলে আমি বলবো মিসির আলি। আমাকে এখনও অনেকে মিসির আলি ডাকে রাস্তায়, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। তখনই হুমায়ুনের কথাই মনে পড়ে যে ওই সময়টা আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করেছি। আপনার মিসির আলি তো আমি করিনি, আপনি আমাকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছেন, এটা আমার মিসির আলি। এটা স্ক্রিপ্ট তো আমার, আপনি যখন আমাকে দিয়ে দিয়েছেন এটা আমার স্ক্রিপ্ট। তো কারণ ভিউ দিতে যে উপাদানটা লাগে সেটা কিন্তু জানি, আমিও জানি, কিন্তু আমার দিতে না না, আমি দিতে পারবো না, আমি দিতে পারবো না, ওখানে ওটা দিতে পারবো না। আমি জানি যে এটার মধ্যে এটা রান্না করছি, এটার মধ্যে যদি আমি একটু করি, একটু মরিচ বেশি দিয়ে দিই, তাহলে ঝোলের কালারটা অনেক লাল হবে, কিন্তু খেতে পারবে না। দেখতে খুব সুন্দর হবে, মানুষ কিনে নিয়ে যাবে, কেনার পরে খাবে না খাবে পরের ব্যাপার, আমি তো এটা দিব না। তো এটা হচ্ছে একটা ব্যাপার। আমি একটা প্রশ্নে ফিরে যাই, একটা আমাদের মানে অনেক শেষের দিকে চলে আসছি। আপনি এতদিন অভিনয় করেছেন, আপনার প্রিয় চরিত্রগুলো কী কী ছিল? মানে যে চরিত্রগুলো আপনাকে খুব টানে, যে এই একটা চরিত্র করেছিলাম মঞ্চে, ওটা আমাকে খুব, এরকম কয়েকটা চরিত্রের নাম কি আপনি একটু বলবেন? সিভিক রয়্যাল রিসর্ট কিনুন আভিজাত্য, নিশ্চিত করুন ভবিষ্যৎ। হ্যাঁ, চরিত্র তো অনেক চরিত্রই করেছি। এখন চরিত্রগুলোই মাঝে মধ্যে আমাকে খোঁজে আর কি, বা আমি তাদেরকে খুঁজি ঘুমের মধ্যে অনেক সময়। যেমন বহিপীর, সৈয়দ ওয়ালিউল্লাহ বহিপীর, মঞ্চের পীর সাহেব, বাকি ইতিহাসের সীতানাথ চক্রবর্তী, দেওয়ানগাজীর কিস্সার মাখন, তারপরে ইয়েতে তোমার মুখোশের হাজব্যান্ড, এগুলো মঞ্চের চরিত্র যেগুলো আমার খুব পছন্দের চরিত্র। ইভেন তোমার ধরো আমি শেষ রক্ষা করেছি, শেষ রক্ষার একটা ক্যারেক্টার ছিল, ওর মধ্যে নামটা মনে পড়ছে না, ওটা খুব ফ্ল্যামবয়েন্ট একটা হাজব্যান্ড ছিল আর কি, রবীন্দ্রনাথের ওই ইয়েটা, ওটা আমার খুব পছন্দের ক্যারেক্টার ছিল। টিভির ক্ষেত্রে যদি টিভিতে তো তারপরে ধরো এখন যদি সবচেয়ে বেশি পছন্দের একটা হয়ে থাকে তাহলে আমি বলবো মিসির আলি। আমাকে এখনও অনেকে মিসির আলি ডাকে রাস্তায়, অ্যান্ড আই এম প্রাউড অফ ইট। তখনই হুমায়ুনের কথাই মনে পড়ে যে ওই সময়টা আসলে আমরা অনেক ভালো ভালো কাজ করেছি। একটা টেলিভিশনে একটা নতুন স্ক্রিপ্ট আসলে আমার আফসোস হয় ওরকম, যে হুমায়ুনের স্ক্রিপ্ট পাচ্ছি না। আমার একটা মানে স্ক্রিপ্টটা যে মানুষকে কতটা, মানে শিল্পীকে কতটা আনন্দিত করতে পারে, এটা মানুষ বুঝে না, যে যারা লেখে তারা বুঝে না। আর কি লেখা, কি বানান, কি ভাষা, মানে এগুলো তো মানে কি বলবো। তো যাই হোক, আমার একটা চরিত্র আপনি করেছেন অনেকগুলো, প্রায় 6টা, মনে 6টা বা 7টা হবে, নিশিকান্ত বাবু। হ্যাঁ, ওটা তোমার নিশিকান্ত, মানে এই ক্যারেক্টারটা আমি আপনাকে, মানে আমি দেখি যে আপনি নিশিকান্ত বাবুই, আর কেউ না। এটা যেন অন্য জগতের একটা মানুষ এরকম মনে হয় না অনেকটা ক্যারেক্টারটাকে। তার কোনো পিছুটান নেই, তার কোনো, সে একটু মানে রুক্ষ এবং একটু অন্তর্দৃষ্টি আছে তার, সে অনেক কিছু বুঝতে পারে, এবং সে সলভ করে ফেলার পরে সে আর ওইখানে থাকে না, চলে যায়, এরকম একটা ক্যারেক্টার আমি খুব মিস করি। যে এই আমার ইচ্ছা ছিল যে এটাকে নিয়ে আমি একটা সিনেমা বানাবো, খুব ইচ্ছা ছিল, বা ইচ্ছা আছে এখনও। যদি আমরা মানে আমি আশা করি, আমি যদি সম্ভব হয় আমরা একটা সিনেমা যদি নিশিকান্ত বাবু দিয়ে বানাতে পারি, আমার জীবনের অপূর্ণতাও এটা দিয়ে পূর্ণ হতো আমার মনে হয়। হ্যাঁ, এরকম ভালো গল্প আমার কাছে আছে নিশিকান্ত বাবুকে নিয়ে। হুমায়ুনের যেমন ধরো আমি যদি বলি এই এটা যেটা বললাম মিসির আলি যখন চরিত্র আমাকে দেওয়া হলো, যেটা আমি কিন্তু উপন্যাস পড়িনি মিসির আলির, আমাকে যখন স্ক্রিপ্ট দেওয়া হলো, আমাকে মুস্তাফিজ প্রডিউসার আমাকে বললো যে এটা আপনি করবেন, এটা হুমায়ুন চাই, আপনি করেন। আমি বলতে করবো, হুমায়ুনের স্ক্রিপ্ট আমিই করি বেশিরভাগ। তো পড়ার পরে দেখলাম যে কঠিন একটা জিনিস। হ্যাঁ, এখন ভাবতে লাগলাম কি করব। আমাকে মুস্তাফিজ বলে, দেখেন আমরা বুড়োকে বুড়ো চরিত্র দিই না, বুড়ো চরিত্রটা সব আপনার উপরে দিয়ে আমরা দিই। কঠিন বুড়ো চরিত্র হলেই আমাকে ডেকে পাঠ করাতো আর কি। এটা এক ধরনের ব্লেসিং আর কি। ব্লেসিং। এখন
রিহার্সাল হয় প্রতিদিন, ও রিডিং দিই। তখন আমার মনে হয় যে হুমায়ুনও যেত না রিহার্সালে পরের দিকে। এখন আমাকে মোস্তাফিজ রোজ বলে, ভাই কি করবেন, কি করবেন আমাকে দেখান, এটা চরিত্রটাতে কি করবেন। আমি বলি, ভাই আমি ভাবছি, আমি চরিত্রটাকে ভেতরে নেওয়ার চেষ্টা করছি। কিন্তু বেশ সময় নিয়েছি, কিন্তু আমি দিন 7 রিহার্সাল তো হয় না, 2 দিন রিহার্সাল হতো তখন। আমি বললাম, ভাই আমি একেবারে ওখানে যাই করবো, আমি কিছু বলতে পারবো আগে না। কিছু বলতে পারবো না। সেটাই এখন তারপরে আমার- ওখানে গিয়ে করলাম যেটা দেখেছো তোমরা, হুম, হুম, মিসির আলি দাড়ি লাগিয়ে একটা আওলা, একটা পুরা ইয়েতে সব কিছু মেলে ডায়লগগুলোর সাথে মানে মিল করে নিজের চলাফেরা কথাবার্তা চিন্তা করে করলাম। নাটকটা সুপারহিট করলো সব দিক থেকে। একদম সব দিক থেকে হ্যাঁ, পরিপূর্ণ নাটক। মোস্তাফিজ ইয়েকে হুমায়ুনকে ফোন করে জিজ্ঞেস করেছে, ভাই মিসির আলি কেমন লাগলো? মোস্তাফিজ বলেছে, এটা কি বানাইছেন ভাই, আমি তো এইটা তো আমার মিসির আলি না। ছেলে ভেবে বলতো কথা। তো মোস্তাফিজ বলেছে, আপনার মিসির আলি তো আমি করিনি, আপনি আমাকে স্ক্রিপ্ট দিয়ে দিয়েছেন, এটা আমার মিসির আমার আলি, মিসির আলি এটা। স্ক্রিপ্ট তো আমার, আপনি যখন আমাকে দিয়ে দিয়েছেন এটা আমার স্ক্রিপ্ট। আর এরপরে আমি আর জানি না কি হয়েছে তাদের মধ্যে কথাবার্তা। কিছুদিন পরে আরেকটা স্ক্রিপ্ট দিয়েছে মিসির আলির, 2 নম্বর স্ক্রিপ্ট। ওটা যখন করেছে তখন মোস্তাফিজ আবার হুমায়ুনকে জিজ্ঞেস করেছে, ভাই এটা যে দিলেন এটা হায়াত ভাই করবে, তো কী করবে, কীরকম দেখাবে, মিসির আলির কীরকম মুভমেন্ট টুভমেন্ট, কী চরিত্র, কথা বলা কি? না না ভাই, যেটা করছেন ওইটা ঠিক আছে। সিভিক রয়্যাল রিসর্ট, সবুজে ঘেরা আভিজাত্য।